নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। তবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো, দেখুন, আমি আজকের যে অনুষ্ঠানটি করতে চলেছি, এটি একান্তই দাম্পত্য জীবনের বিষয় নিয়ে। তবে এই অনুষ্ঠানটি কিন্তু সার্বিক, অর্থাৎ আমি প্রত্যেকের জন্য করছি। দেখুন, প্রত্যেকের ডেটা বা তথ্য তো আমার কাছে নেই, খুব স্বাভাবিকভাবেই থাকা সম্ভব নয়। যদিও খুব বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এগুলো মিলে যায়, আর যাদের মেলে না তারা দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। এরপর যে বিষয়টিতে আসবো সেটি হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com। আর আরও একটি কথা বলার, যদি আপনার অনুষ্ঠানটি সত্যি সত্যি ভালো লেগে থাকে, আমার এত পরিশ্রমের ফল যদি সত্যিই সার্থক হয় আপনার জীবনে, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল নোটিফিকেশনটি আগে অন করে দিতে হবে, যাতে করে আমি কোনো ভিডিও দিলেই সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যায়। এবং শুধু তাই নয়, যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি শেয়ার করে দেবেন বা অনুষ্ঠানটিকে শেয়ার করে দেবেন। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545। দাম্পত্য জীবনের সুখের যোগ জন্মকুণ্ডলিতে কিভাবে তা বোঝা যায়? বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, এটা দুটি মানুষের মানসিক, আবেগিক এবং ভাগ্যের মিলন। কিন্তু প্রশ্ন হলো, কেন কিছু মানুষের দাম্পত্য জীবন সুখী ও স্থিতিশীল নয়, আর কারো জীবনে বারবার আসে ঝগড়া, দূরত্ব ও হতাশা? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক জীবনের সুখের যোগ জন্মকুণ্ডলিতেই স্পষ্টভাবে বোঝা যায়, হাতেও বোঝা যায়। চলুন সহজ ভাষায় বুঝিয়ে দিই, কোন কোন গ্রহ ও ঘর একটি সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। আপনাদের হাতে মঙ্গলের স্থান এইখানে, এটা মাথায় রাখবেন, এবং এইখানে। যাই হোক, সপ্তম ঘর দাম্পত্য জীবনের সুখের মূল ভিত্তি। জন্মকুণ্ডলীর সপ্তম ঘর বোঝায় কি কি বোঝায় জানেন? বোঝায় জীবনসঙ্গী, বিবাহ, সম্পর্ক, দাম্পত্য জীবনের মান। যদি সপ্তম ঘর খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী হয় এবং এর অধিপতি শুভ অবস্থানে থাকে, সেরকম দাম্পত্য জীবনে সাধারণত স্থিতিশীল, সহযোগিতামূলক ও সুখী হয়। কিন্তু যদি এই ঘর দুর্বল বা পাপ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, দূরত্ব ও মানসিক চাপ আসতে পারে। মনে রাখবেন, মঙ্গলে যদি আপনাদের কারো ডেট অফ বার্থ না থাকে, দেখবেন মঙ্গলে কোনো ক্রস আছে কিনা, এই জায়গায় কোনো ক্রস আছে কিনা, তাহলে বড় সমস্যা। শুক্র প্রেম ও দাম্পত্য সুখের প্রধান ঘর বা গ্রহ। শুক্র হলো প্রেম, সৌন্দর্য, রোমান্স ও দাম্পত্য সুখের এক নজিরবিহীন গ্রহ। শুক্র শক্তিশালী হলে ব্যক্তি
ভালোবাসাপূর্ণ জীবনসঙ্গী, রোমান্টিক ও যত্নশীল সম্পর্ক পান। মানসিক ও শারীরিক সামঞ্জস্য বজায় থাকে। শক্তিশালী শুক্র মানে সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের সম্ভাবনা। শুক্র হচ্ছে আপনাদের এই জায়গাটাতে, যদি এখানে প্রচণ্ড জাল জাল না থাকে, এখানটা যদি খুব পরিষ্কার হয়, তাহলেই এটা হয়। আসছি বৃহস্পতি। বৃহস্পতি সম্পর্কের স্থায়িত্ব ও আশীর্বাদ। বৃহস্পতি বোঝায়, বৃহস্পতির স্থান কোথায় আমাদের হাতের? এই প্রথম আঙুলের নিচের এই জায়গাটাতে। এ যোগায় কি? বিশ্বাস। এই জায়গাটি যদি নিটোল হয়, ভালো হয় নৈতিকতা, সম্মান এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক। যদি বৃহস্পতির সপ্তম ঘর বা বিবাহ সংক্রান্ত ঘরকে শুভ দৃষ্টি দেয়, তাহলে কি হবে? দাম্পত্য জীবনে আসে স্থিতিশীলতা, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধা। এটি দীর্ঘমেয়াদী সুখের একটি বড় সংকেত। চন্দ্র, চন্দ্রের জায়গা কোথায়? চন্দ্র আমাদের কি করে? মনকে কন্ট্রোল করে। যদি এই জায়গাটা পরিষ্কার হয়, ভালো হয়, তাহলে কি হয়? তাদের বোঝাপড়া, আবেগ, দাম্পত্য জীবনের মানসিক দিক এসব বোঝায়। যদি এখানে আজিবুজি, আঁকিবুকি, কাটাকুটি হয়, তাহলে খুব মুশকিল। আবার যদি চন্দ্র স্ট্রং হয়, পরিষ্কার হয়, তাহলে দম্পতির মধ্যে আবেগ সংযোগ গভীর হয়। একে মানে এটা কি হয়? একে অপরকে বোঝার ক্ষমতা বাড়ে। ঝগড়া হলেও তা দ্রুত মিটে যায়। মানসিক সামঞ্জস্য থাকলে সম্পর্ক আরো বেশি সুখের এবং মধুর হয়। এবার আসবো অ্যাস্ট্রোলজিক্যাল, যদি ছক অনুযায়ী আসে, ফিফথ হাউস, পঞ্চম। পঞ্চম হাউস কি নির্দেশ করে? প্রেম, রোমান্স, আবেগ। পঞ্চম ঘর বোঝায় প্রেম, রোমান্স, আনন্দ এবং সন্তান সুখ, এক পরম প্রাপ্তি। এই ঘর শক্তিশালী হলে কি হবে? বিয়ের পরেও সম্পর্কের মধ্যে ভালোবাসা, আনন্দ ও আবেগ সঙ্গে উষ্ণতা বজায় থাকবে। কেন কিছু দাম্পত্য জীবন মানে খুব কষ্টকর হয়? এটা একটা রিসার্চ করে দেখা যাতে, মানে যেটা দেখা গেছে সেটা হচ্ছে, এর কারণ হতে পারে সপ্তম ঘরে শনি, রাহু বা কেতুর প্রভাব, শুক্র দুর্বল হওয়া, চন্দ্র অস্থির হওয়া, গ্রহের মধ্যে তীব্র দোষ বা সংঘর্ষ হওয়া, সম্পর্কের ভুল সময়ে বিয়ে হওয়া। তবে মনে রাখতে হবে, এই যোগ মানেই সম্পর্ক ব্যর্থ হবে এমনটা কিন্তু নয়। সচেতনতা ও বোঝাপড়া থাকলে অনেক সময় এই সমস্যা কাটিয়ে ওঠা যায়। এরপর বলবো সুখী দাম্পত্য জীবনের কিছু বাস্তব সংকেত। এটা শুধু জন্মকুণ্ডলিতেই নয়, বাস্তব জীবনেও সুখের চিহ্ন দেখা যায়। সেটা আপনার হাত দেখেই বুঝতে পারবেন। যদি আপনার চন্দ্র পরিষ্কার হয়, মঙ্গল পরিষ্কার হয়, শুক্র পরিষ্কার হয়, তাহলে কি হবে? একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস বাড়ে। সমস্যা হলে শান্তভাবে আলোচনা করা, ব্যক্তিগত স্বাধীনতা ও সমর্থন, ছোট বিয়েও তার কৃতজ্ঞতার প্রকাশ, একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করা, এগুলোই একটি সফল দাম্পত্য জীবনের আসল ভিত্তি। এবং আমি বলবো, যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, যারা সত্যি সত্যি এই বিষয় নিয়ে খুব বিব্রত, তারা নিশ্চয়ই কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। জ্যোতিষশাস্ত্র আমাদের জানায় সুখী দাম্পত্য জীবনের সম্ভাবনা কোথায় রয়েছে, কিন্তু প্রকৃত সুখ আনতে পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া, ধৈর্য এবং একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত থাকে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভালো গ্রহ সুখের পথ দেখায়, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষের মন ও চেষ্টা
দুটোই নির্ভর করে। এরকম তো হতেই পারে যে অনেক রিলেশন দেখা যাচ্ছে মধুর হওয়ার পরেও অনেক গন্ডগোল, বা ডে ওয়ান প্রথম দিন থেকেই গন্ডগোল, বা বিয়ে হতে গিয়ে গন্ডগোল। আমি বলবো, যদি এই ধরনের সমস্যা থাকে, অতি অবশ্যই আপনার প্রিয়, আপনি যাকে মনে করবেন, আপনার বিবেক, আপনার বুদ্ধি, যাকে মনে করবেন তাকে দিয়ে দেখিয়ে, সেই জ্যোতিষী বা সেই জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে আপনার এই সমস্যা তাড়াতাড়ি সমাধান করে ফেলুন। আর সৌভাগ্য সমৃদ্ধিকে পাশে রেখে চলুন এরকম আরও তথ্য পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbossachi.com।